তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে খুবই আন্তরিকভাবে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, এই জাদুটা সবাই দেখতে পায় না, কারণ যা আমি এখন তোমাদের বলবো তা তোমাদের জীবনের দিশা পুরোপুরি বদলে দিতে পারে। আর সত্য বলতে কি, এই জাদুটা খুব কম লোকই দেখতে পায়। খুব কম লোকেরই ঘটে যে ভোলেনাথ নিজেই কারোর প্রতি সতর্ক বার্তা পাঠান, কিন্তু কুম্ভ রাশির সাথে এই সময়টা ঠিক তাই ঘটছে। আর যদি তুমি কুম্ভ রাশির হও অথবা তোমার পরিবারের কেউ কুম্ভ রাশির হয়, তাহলে এই কয়েক মিনিট তোমার জীবনের মোড় পাল্টে দিতে যাচ্ছে। তাই ধীরে ধীরে শান্তভাবে বসো, কারণ সামনে যা ঘটতে যাচ্ছে তা মাঝপথে ছেড়ে দিলে তোমার জন্য খুব কঠিন হতে পারে। বন্ধুরা, প্রথমেই আমি তোমাদের একটা কথা বলি যেটা হয়তো তোমাদের চমকে দেবে। এই সপ্তাহে কুম্ভ রাশির জীবনে এমন একটা মোড় আসতে যাচ্ছে যা তোমরা কল্পনাও করতে পারো না। শনিদেবের নজর এখন কুম্ভ রাশির উপরে খুবই গভীরভাবে পড়েছে, এবং যখন শনিদেব কারোর উপরে নজর দেন, তারা হয় পুরোপুরি ভেঙে ফেলে অথবা পুরোপুরি সাজিয়ে তোলে। মাঝারি কোনো রাস্তা থাকে না। আর এবার শুনে ভালো লাগবে, এইবার শনিদেব কুম্ভ রাশির সঙ্গে সাজানোর মোড়ে রয়েছেন। কিন্তু এর আগে একটা পরীক্ষা দিতে হবে, আর সেটা হলো পরীক্ষা আপনার সামনে এত অপ্রত্যাশিতভাবে আসবে যে আপনি প্রস্তুত থাকতে পারবেন না। এখন এখানেই থেমে আমি আপনাকে একটা কথা জানতে চাই, গত কয়েকদিন ধরে কি আপনার মনে হচ্ছে কিছু একটা অসম্পূর্ণ আছে, এমন কিছু যে আপনি বুঝতে পারছেন না, যেন মনটার ভিতরে কোনো অশান্তি চলছে? যদি হ্যাঁ হয়, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম, জয় হনুমান। কারণ এই অশান্তিটাই আসলে একটা সংকেত, একটা ইঙ্গিত সেই বড় পরিবর্তনের জন্য যা আসতে চলেছে। আর ভোলেনাথ এই অশান্তি পাঠাচ্ছেন যাতে আপনি সতর্ক হন, যাতে আপনি প্রস্তুত থাকেন। এখন কেরিয়ার নিয়ে কথা বলি, কারণ কুম্ভ রাশি কেরিয়ারের ব্যাপারে এখন অনেক কিছু ঘটছে। যারা চাকরিতে আছেন তারা হয়তো মনে করছেন তাদের পরিশ্রমের সঠিক ফল পাচ্ছেন না, যেন অন্য কেউ এগিয়ে যাচ্ছে আর আপনি পিছিয়ে পড়ে গেছেন। এই অনুভূতি অনেক কষ্টদায়ক, আমি বুঝতে পারি এটা কতটা কঠিন। কিন্তু বন্ধু, মর্যাদায় মন দাও, যা বাধা মনে হচ্ছে সেটা আসলে বাধা না, এটা এক ধরনের প্রস্তুতি। এমন একটা প্রস্তুতি যার পিছনে শনি দেবতাও জড়িত। আর যতই এই প্রস্তুতি সম্পূর্ণ হবে, তোমার সামনে এমন একটা সুযোগ আসবে যা তোমার পুরো জীবন বদলে দেবে। কিন্তু এই সুযোগ আসার আগে একটা বিশেষ ইঙ্গিত পাওয়া যাবে, আর সেই ইঙ্গিত কি সেটা আমি তোমাকে একটু পরে বলবো। আগে আরেকটা জরুরি ব্যাপার বুঝে নাও। টাকা পয়সার কথা বললে কুম্ভ রাশির জন্য পরবর্তী সময়টা অনেক রোমাঞ্চকর হতে চলেছে, কিন্তু এতে একটা মোড় আছে। এমন একটা মোড় যেটার প্রতি খুব কম মানুষই মন দেয়। অনেকেই মনে করে টাকা আসে শুধু পরিশ্রমে, কিন্তু ভোলেনাথের আশীর্বাদ যখন সঙ্গে থাকে তখন রাস্তা নিজে থেকেই খুলে যেতে শুরু করে, এবং কুম্ভ রাশির জন্য ঠিক এখনই সেই সময় শুরু হয়ে গেছে। খেয়াল থাকবে, এই আশীর্বাদের সঙ্গে একটা সতর্কতাও আছে, আর সতর্কতাটা এতটাই সরল ও স্পষ্ট যে যদি তুমি সেটাকে উপেক্ষা করো তাহলে তোমার সামনে আসা সুযোগটা হারিয়ে যেতে পারে। তাই এগোতে হবে, খুব মন দিয়ে শোনা দরকার। তুমি যদি এখনো দেখো, তাহলে এর মানে উপরে ওরা নিজেই চায় যেন তুমি এই কথা জানতে পারো। এখন কথা বলি ভালোবাসার সম্পর্কের ব্যাপারে, কারণ এখানেও কুম্ভ রাশির জীবনে কিছু গভীর ঘটনা ঘটছে। যারা সম্পর্কেই আছেন তারা মনে করতে পারেন যে সামনে থাকা মানুষটা একটু দূরে সরে গেছে, একটু চুপচাপ হয়ে গেছে। আর এই চুপ থাকার কারণে মনেই সন্দেহ আর ভয় দুটোই থাকে। কিন্তু এখানে আমি তোমাকে একটাই সত্য বলবো, এই দূরত্ব একদম অস্থায়ী। এটা শুধু এক ধরনের পরীক্ষার অংশ। আর যারা এই পরীক্ষায় ধৈর্য ধরে অপেক্ষা করবে, তাদের সম্পর্কের গভীরতা এমন মাত্রায় পৌঁছাবে যা আগে কখনো হয়নি। আর যারা তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেবে, তাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যেতে পারে। তাই এখন তাড়াতাড়ি করার কোনো দরকার নেই। কিন্তু আসল কথা এখনো বাকি, কারণ এখন পর্যন্ত যা বলেছি সেটা তো শুধু উপরের স্তর। এর ভিতরে আরো একটা গভীর রহস্য লুকিয়ে আছে, এমন একটা গোপন কথা যা নিজেই ভোলেনাথ কুম্ভ রাশির জন্য ঠিক করেছেন। সেটা সন্ধ্যা বা রাতে কোনো এক রূপে আপনার সামনে আসবে। হতে পারে হঠাৎ নিজের অজান্তেই কেউ ফোন করে যেটার আপনি আশা করেননি, হতে পারে কোনো পুরনো কথা আকস্মিক মনে পড়ে যায়, হতে পারে কোনো কারণ ছাড়াই অদ্ভুত এক শান্তি আপনার মনে কাজ করে। এসবই এই বড় সংকেতের অঙ্গ। আর যখন এই সংকেত আসবে, তখন আপনার জীবনে সেই মোড় শুরু হবে যেরকম কথা আমি শুরু থেকেই বলছিলাম। এখন 1 মিনিট থামো, কারণ এখানে একটা সতর্কতা দেওয়া খুব জরুরি। শনিদেব এবং ভোলেনাথ উভয়ে কুম্ভ রাশিকে স্পষ্ট একটা ইঙ্গিত দিচ্ছে, আর সেটা হলো ধৈর্য ধরে থাকো, রাগে কোনো সিদ্ধান্ত নিও না। কারণ আগামী কয়েকদিনে এমন একটা পরিস্থিতি আসতে পারে যেখানে তোমার ধৈর্য ভাঙতে পারে, কোনো কথা তোমাকে রাগাতে পারে, কেউ তোমার ধৈর্যের পরীক্ষা নিতে পারে। কিন্তু যদি এখন তুমি শান্ত থাকো, তাহলে যে ফল পাবে তা কল্পনারও বাইরে হবে। আর যদি ধৈর্য হারিয়ে যাও, তাহলে এই সুযোগ তোমার হাতছাড়াও যেতে পারে। এখন আমি তোমাকে বলতে চাইবো, যদি এখন পর্যন্ত যা বলেছি তা তোমার জীবনের সঙ্গে মিলছে মনে হয়, তাহলে নিচে লাইক বাটনে চাপ দাও এবং সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। কারণ পরের কথাগুলো এগুলো থেকে অনেক বেশি গভীর আর চমকপ্রদ। অনেকেই মাঝে ভিডিওটা বন্ধ করে দেয়, পরে তারা আফসোস করে যে তারা সিগন্যালটা পুরোটা শুনতে পারেনি। তো বন্ধুরা, মনে হচ্ছে এ পর্যন্ত যা বলা হয়েছে সেটাই পুরো ট্রুথ ছিল, তাই না? বেশিরভাগ মানুষই এইভাবেই ভিডিওটা বন্ধ করে দেয়। কিন্তু থামো, কারণ আসল গল্প এখন শুরু হয়েছে। এ পর্যন্ত যা আমি বলেছি সেটা ছিল শুধু উপরের স্তর। এর ভিতরে আরো একটা গভীর রহস্য লুকিয়ে আছে, এমন একটা গোপন কথা যা নিজেই ভোলেনাথ কুম্ভ রাশির জন্য ঠিক করেছেন। আর সেই রহস্য জড়িয়ে আছে আপনার পরিবারে।
আপনার বাড়ির মা হলেও। আর এমন একটা ঘটনা আছে যার সামনে এসে যাবে আকস্মিকভাবে আগামী দিনগুলোতে। পরিবার নিয়ে কথা বললে কুম্ভ রাশির বাড়িতে এখন একটু টেনশন আছে বলে মনে হবে। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছেই। কখনো কখনো মনে হতে পারে যে আগে যেরকম ঘরের কাছাকাছি ভাব ছিল সেটি আর নেই। কিন্তু বন্ধুরা, এটা একটা পরীক্ষার অংশই। কারণ ভোলেনাথ চান কুম্ভ রাশির মানুষরা আবার তাদের পরিবারের গুরুত্ব বুঝুক। আর একবার সেটা বুঝতে পারলেই ঘরের পরিবেশ হঠাৎ পাল্টে যাবে, এতটাই বদলে যাবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। কিন্তু এই পরিবর্তনের একটা বিশেষ কারণ আছে, যেটা আমি তোমাকে এগোই বলবো। এখন আর একটা কথা ভালো করে শোনো, কারণ এটা খুব কম মানুষ জানে। কুম্ভ রাশির অধিপতি শনি দেবতা। আর যখন শনি দেবতা কোনো রাশিতে এত গভীরভাবে দৃষ্টি দেন, যেমন এই সময় কুম্ভ রাশিতে দিচ্ছেন, তার মানে একটা বড় কর্মচক্র শেষ হতে চলেছে। অর্থাৎ পুরানো করা ভালো কাজগুলোর ফল এখন পাবার সময় এসে গেছে। কিন্তু সঙ্গে সঙ্গে যে ভুলগুলো হয়েছে তার হিসাবও সামনে আসবে। আর এইটাই সেই সামঞ্জস্য যা আগামী কিছুদিনের মধ্যে তোমার জীবনে দেখা যাবে। একদিকে পুরস্কার আর একদিকে শিক্ষা, দুই একসাথে। বন্ধুরা, এখন পর্যন্ত আমরা কথা বলেছি ক্যারিয়ার, টাকা পয়সা, সম্পর্ক, সংসার নিয়ে। কিন্তু এখনো আমি তোমাদের সেই সবচেয়ে বড় কথা বলিনি, সেই লুকানো সংকেত যেটার কথা শুরুতে বলেছিলাম, সেটা এখনো অসম্পূর্ণ। আর ইচ্ছাকৃতভাবেই সেটা অসম্পূর্ণ রাখা হয়েছে, কারণ সেটা বুঝতে তোমাদের সামনে আরো কিছু কথা শুনতে হবে। তাই এখন পর্যন্ত যদি তুমি এখানে যেমন এসে পৌঁছেছো, তাহলে একবার আবার কমেন্টে লেখো জয় শ্রীরাম, জয় হনুমান। কারণ এটা কোনো সাধারণ শব্দ নয়, এটা একটা সুরক্ষার ঢালের মতো কাজ করে তাদের জন্য যারা এই বড় পরিবর্তনের মুখোমুখি হচ্ছে। এখন ভালোভাবে মন দিয়ে শোনো, কারণ যেই পরের অংশ আছে সেটা কুম্ভ রাশির পুরো গল্পের সবচেয়ে বড় মোড়। আর এতে সেই সন্ধ্যা বা রাতের পালাটাও স্পষ্ট হয়ে উঠবে, সঙ্গে সেই লুকোনো ইঙ্গিতটাও যা এখনো শুধু আভাস দিয়েছে, খুলে বলা হয়নি। তো বন্ধুদের, ধৈর্য ধরো, শান্ত বসো, কারণ ভোলেনাথের এই সতর্কতা এখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের দিকে এগোচ্ছে। আর যা কিছু এখন আসতে চলেছে সেটা তোমাদের ভাবনার চেয়েও অনেক গভীর। বন্ধুদের, যা আমি এখন বলবো তা শুনে তোমাদের ভাবনাই পুরোপুরি বদলে যাবে। কারণ এটা শুধু একটা ভবিষ্যৎবাণী নয়, এটা একটা সতর্কতা। আর এই সতর্কতা সরাসরি ভোলেনাথের পক্ষ থেকে এই রাশির জন্য। তাই একটু মনোযোগ দিয়ে মন শান্ত করে শোনো, কারণ যদি এটা বুঝতে পারো তাহলে আগামীর দিনগুলো তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হবে। আগেরবার আমরা একটা লুকানো সংকেতের কথা বলেছিলাম, এমন একটা ইশারার যা পরিষ্কারভাবে সামনে আসেনি। তো বন্ধুরা, এখন সেই সময় এসেছে, সেই সংকেত সন্ধ্যার সময়ের সঙ্গে সম্পর্কিত, বিশেষ করে সূর্য ডোবার পরের প্রথম ঘণ্টাটির সঙ্গে, যখন দিন আর রাত মিলিত হয়। হিন্দু শাস্ত্রে এই সময়টাকে খুবই গুরুত্ব ধরা হয়। এটা সন্ধ্যার সময় বলা হয়। আর এই সময় আপনার রাশির মানুষদের জীবনে পরের কয়েকদিনে কোনো না কোনো খুবই বিশেষ ঘটনা ঘটতে চলেছে। হতে পারে কারোর বার্তা আসবে, হতে পারে কোনো পুরনো সম্পর্ক আবার সামনে আসবে, হতে পারে হঠাৎই মন থেকে কোনো সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যাবে যা সপ্তাহের পর সপ্তাহ আটকে ছিল। এটাই সেই ইঙ্গিত যার কথা শুরু থেকে বলা হচ্ছিল। এখন এখানেই থেমে একটা প্রশ্ন করতে চাই, আপনার কি কখনো এমন হয়েছে যে সন্ধ্যা হলে হঠাৎ মন ভারাক্রান্ত হয়ে যায়, কোনো কারণ ছাড়াই বিষণ্ণতা বা উত্তেজনা ঘিরে চড়ে? যদি হ্যাঁ, তবে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা আসলে একটা সূক্ষ্ম ইশারা। এর মানে হলো তোমার ভিতরে কোনো পুরনো শক্তি, কোনো পুরনো বোঝা এখন বেরোবার প্রস্তুতিতে আছে। আর যত তাড়াতাড়ি তা বেরোবে, তোমার মনে একটা অদ্ভুত হালকাপনা অনুভব হবে। কিন্তু তার আগে একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে। এখন কথা বলি কেরিয়ারের সেই দিকের যার ইঙ্গিত আগের অংশে দেওয়া হয়েছিল। মনে আছে, বলেছিলাম একটা স্পেশাল সিগন্যাল আসবে যা জানাবে নতুন সুযোগ কখন আসবে। তো বন্ধুরা, সেই ইশারা হলো হঠাৎ কোনো পুরনো পরিচিতের সাথে দেখা হওয়া। হতে পারে কোনো পুরনো সহকর্মী, পুরনো বস বা এমন কেউ যাদের সঙ্গে আপনার যোগাযোগ বহুদিন ধরে বন্ধ ছিল। হঠাৎ আবার কথা বলুন। আর বন্ধুরা, এটি কোনো মিলচা ঠকছে হবে না, সরাসরি এটাই সেই দরজা যার পেছনে আপনার নতুন সুযোগ লুকিয়ে আছে। তাই ভবিষ্যতে যদি এমন কোনো যোগাযোগ আসে, তাহলে তা একদমই উপেক্ষা করবেন না, কারণ এটাই সেই সুযোগ যার জন্য শনিদেব বহুদিন ধরে আপনার প্রস্তুতি করাচ্ছেন। কিন্তু এখানে একটা সতর্কতা আছে, এবং সেটা বেশ জরুরি। যখন এই সুযোগটা সামনে আসবে, তখন শুরুতে এটা খুবই ছোট ও সাধারণ মনে হবে, এতটাই সাধারণ যে আপনার মনে হবে এতে কিছু বিশেষ নেই। তাই এটার প্রতি অবহেলা করবেন না। আরে বন্ধুরা, এটাই আসলে সবচেয়ে বড় ভুল অনেকেই করে বসে। ছোটখাটো শুরুটা উপেক্ষা করাটা সবচেয়ে বড় ভুল।
তাই যে কোনো সুযোগ আসুক, সেটা যতই ছোট কেন না কেন, পুরো মন দিয়ে নিতে হবে, কারণ এর পিছনে লুকিয়ে থাকে একটা বড় গল্প। তুমি যদি এখন অবধি পড়ে থাকো, তাহলে এর মানে হলো ভোলেনাথ নিজেই চান এই কথা তোমার কাছে পৌঁছাক। তাই আরেকবার কমেন্টে লিখো, জয় শ্রীরাম, জয় হনুমান। কারণ এটা শুধু একটা কথা না, এটা একটা বিশ্বাস, একটা সম্পর্ক সেই শক্তির সাথে, যা এখনো তোমার চারপাশে কাজ করছে। এখন চলো কথা শুরু করি টাকা সংক্রান্ত সেই সতর্কবার্তা, যেটার ইঙ্গিত প্রথম পর্বে দেওয়া হয়েছিল। বন্ধুরা, ভালো করে শোনো। আগামী কয়েকদিনে তোমার সামনে যে কোনো একটা আকর্ষণীয় প্রস্তাব আসতে পারে, টাকা আয় করার, বিনিয়োগ করার বা নতুন কোনো পরিকল্পনায় যোগ দেওয়ার। আর এই প্রস্তাবটা দেখতেও খুবই আকর্ষণীয় লাগবে, খুব দ্রুতই লাভ দেখতে পাবে। কিন্তু এখানেই ভোলেনাথের সরল সতর্কতা আছে। তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে টাকার ব্যাপারে, কারণ যা ঝলমল করে তা সবসময় শোনা হয় না। আসল সুযোগ সেটা নয় যা তাড়াতাড়ি করে নেওয়া হয়। আসল সুযোগ হলো সেটা যা আপনি থেমে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আর যেই সুযোগ আসলেই আপনার জন্য তৈরি হয়েছে, সেটা আপনার জন্য অপেক্ষা করবে, সেটা পালাবে না। এখন সম্পর্কের ব্যাপারে ফিরে আসি, কারণ এখানে একটা নতুন মোড় আসছে। আগের অংশে বলা হয়েছিল যে সামনের মানুষটা একটু দূরে মনে হতে পারে। তো বন্ধুরা, এখন সেই কারণটা সামনে আসছে। এই দূরত্ব আসলে এই কারণে, কারণ সামনের মানুষটা নিজেও নিজের মধ্যে কোনো গোলযোগের মধ্যে দিয়ে যাচ্ছে। কিছু একটা কথা আছে যা সে এখনই আপনাকে বলতে চায়, কিন্তু লজ্জা পাচ্ছে। আর এই লজ্জাটা আসন্ন দিনে ভাঙবে। আর যখন ভাঙবে, তখন যে কথা সামনে আসবে, সে তোমাদের সম্পর্ককে বা তো অনেক গভীর করে দেবে, বা একদম নতুন একটা দিশা দেখাবে। উভয় পরিস্থিতিতেই এই পরিবর্তন তোমার মঙ্গলেই হবে, কিন্তু এর জন্য ধৈর্য ধরে থাকা খুব জরুরি। কিন্তু আসল কথা এখনো বাকি, কারণ যতটুকু এখনো বলেছি সবই ওই বড় ঘটনার পূর্ব প্রস্তুতি, যা মূলত রাতের সময় ঘটতে যাচ্ছে। বন্ধুদের, দয়া করে মন দাও। ওই রাতের সেই টার্নিং পয়েন্টটা তোমার ঘুমের সঙ্গে জড়িত থাকতে পারে। হয়তো এক রাতে হঠাৎ করে গভীর ঘুম আসবে না তোমার, বারবার তোমার মনের ভেতরে কোনো বিশেষ মানুষ বা কোনো বিশেষ কথা মনে পড়ে যেতে পারে। এটা কোনো সাধারণ অপ্রসন্নতা নয়, এটা আপনার ভিতরের চেতনার জাগরণের ব্যাপার। শাস্ত্রে বলা হয়েছে যে রাতের একটা বিশেষ সময়, যখন চারদিকে শান্তি বিরাজ করে, তখন ঈশ্বর তার ভক্তদের সঙ্গে সবচেয়ে কাছ থেকে কথা বলেন। আর আপনার রাশির জন্য এই সময়টা এখন খুবই বিশেষ হয়ে উঠেছে। এখানে একটা মিনিট দাঁড়াই, কারণ একটা খুব জরুরি সতর্কতা দিতে হবে। যদি সামনে কদিন কোনো রাতে আপনাকে অদ্ভুত কোনো স্বপ্ন আসে, বিশেষ করে যাতে পানি থাকে বা কোনো পুরনো বাড়ি বা এমন কোনো পরিচিত মুখ থাকে যা অনেকদিন ধরেই আপনার জীবনে নেই, তা লঘু করে মোটেও নেবেন না। এই স্বপ্নটা শুধু একটা স্বপ্ন হবে না, এটা একটা ইশারা হবে। আর এই ইশারার মানে কি, সেটা খুব গভীর ব্যাপার। বুঝতে হলে তোমাকে পরের কথাগুলো শুনতেই হবে। তো বন্ধুরা, মনে হতে পারে এখন পর্যন্ত যা বলা হয়েছে সেটা সব থেকে বড় অংশ ছিল, এবং হয়তো তোমার মন বলছে এতটুকু যথেষ্ট। কিন্তু থামো না, কারণ আসল রহস্য এখনো শুরু হয়েছে খুলতে। এখন পর্যন্ত যা বলা হয়েছে সেটা তো শুধু মাটি প্রস্তুত করার মতো ছিল। এখন যা আসছে তা সরাসরি সেই বড় পরিবর্তনের মূল পর্যন্ত নিয়ে যাবে, যা ভোলেনাথ এই রাশির জন্য নিয়ে আসতে চলেছেন। চলো বন্ধুদের সাথে এখন একটা নতুন কথা বুঝে নিই, যা সম্ভবত আপনি হয়তো আগে কখনো শোনেননি। এই রাশির সম্পর্ক শুধু শনি দেবতার সঙ্গে নয়, এর একটা গভীর সম্পর্ক আছে রাহুর সঙ্গেও। আর যখন শনি আর রাহু একসাথে কোনো রাশির ওপর প্রভাব ফেলে, তখন মানে হচ্ছে ভিতর থেকে কিছু অনেক বড় ভেঙে যাচ্ছে, যাতে করে কিছু এক নতুন অনেক বড় তৈরি হতে পারে। এই ভাঙা ঠিকই ব্যথার কারণ হতে পারে, পুরনো সম্পর্ক শেষ হতে পারে, পুরনো চিন্তাভাবনা মানে হারানো মতো মনে হতে পারে, পুরনো রাস্তা বন্ধ মনে হতে পারে। কিন্তু ঠিক এই প্রক্রিয়ার পরেই আপনার রাশির জন্য একদম নতুন একটা শুরু হয়, এমন একটা শুরু যার ভিত্তি অনেকটাই শক্ত। এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ এটা এমন এক জিনিস যা খুব কম মানুষই জানে। রাহুর প্রভাব প্রায় বিভ্রান্তি তৈরি করে, মানে আগামী দিনে কোনো বিষয় নিয়ে তোমার মন ভ্রান্ত হতে পারে। সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করা কঠিন লাগবে, কারো মনোভাব বুঝতে পারবে না। আর এমন সময় সবচেয়ে বড় ভুল হবে তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করে ফেলা বা দ্রুত কাউকে ভুল ধরে নেওয়া। তাই এই সময়ে যা কোনো সিদ্ধান্ত নাও, একটু থামো, একটু যাচাই করে নাও, কারণ এই বুদ্ধিমত্তাই সামনে আসা বড় সুযোগকে রক্ষা করবে। এখন বলছি ওই বিশেষ ইশারার কথা যা তোমার পরিবারের সঙ্গে জড়িত। আগের অংশে বলা হয়েছিল ঘরে একটা বদল আসতে চলেছে। তো বন্ধুরা, এই বদল শুরু হবে একদম ছোট্ট একটা বিষয় দিয়ে। হয়তো একটা পুরনো ছবি হাতে পড়বে, হয়তো কারো বড় বাড়ির মুখ থেকে পুরনো কোনো গল্প শুনতে পাও, হয়তো কোনো উৎসবের সময় একটা আবেগঘন মুহূর্ত আসবে। আর সেই ছোট্ট মুহূর্তটাই তোমার আর তোমার পরিবারের মধ্যে সেই দূরত্ব মুছে ফেলবে যা অনেক দিন ধরে ছিল। এই মুহূর্তটা যতই সামান্য মনে হোক না কেন, এর প্রভাব অনেক গভীর হবে। এখন যেটা বলার আছে ওটার জন্য তৈরি হয়ে যাও, কারণ সেটাই আসল গল্প, যেখানে সেই স্বপ্নের মতো সংকেত, রাহু শনির মিলন আর ভোলেনাথের শেষ সতর্কতা সব একসাথে জুড়তে চলেছে। আর যখন এগুলো একত্রিত হবে, তখন যে ছবি সামনে আসবে তা তোমাদের রাশির সমস্ত জীবনের দিক নির্ধারণ করবে। তো বন্ধুরা, এখানেই রিহাই দাও, ধৈর্য ধরো, কারণ সবচেয়ে গম্ভীর কথাগুলো এখনই আসতে যাচ্ছে। আবার সেই মুহূর্ত এসেছে যার অপেক্ষা শুরু থেকেই ছিল। এতদিন যেসব কথা হয়েছে, যেসব সংকেত এসেছে,
যেসব স্বপ্ন এসেছে, যেসব অশান্তি অনুভব হয়েছে, এখন তার সব অর্থ খুলে যাবে। তাই যাই হোক, এখনই পিছু হটো না, কারণ এখনো পর্যন্তের যাত্রা যদি তুমি পুরো মন দিয়ে শুনেছ, তো এই শেষ অংশটাই হবে তোমার পুরো জীবনের সবচেয়ে বড় মোড়। মনে করো, আগের অংশে আমরা কথা বলেছিলাম রাহু আর শুক্রের মেল নিয়ে, আর বলেছিলাম এই মেল বড় কোনো ভাঙনের পর নতুন একটা শক্তিশালী শুরু নিয়ে আসে। তো বন্ধু, সেই ভাঙন এখন শেষ পর্যায়ে এসে গেছে, আর যা নতুন শুরু হতে যাচ্ছে তা এখন খুব কাছে এসে গেছে। কিন্তু তার আগে একটা শেষ পরীক্ষা বাকি আছে, আর এই পরীক্ষা ঠিক সেই সন্ধ্যা বা রাতের সময়ই হবে যার ইঙ্গিত শুরু থেকে দেওয়া হচ্ছিল। এখন সেই লুকানো সংকেত যার কথা বারবার হয়েছে, সেটাই আমরা পুরোপুরি খুলে দেখাবো। বন্ধু, মনোযোগ দিয়ে শোনো, এটা ইঙ্গিত দিচ্ছে হঠাৎ করে এমন এক খবর যা শুরুতে একটু অস্থির লাগতে পারে। মন যেন একেবারে তোলপাড় হয়ে যাবে। মনে হতে পারে কিছু ভুল হয়ে গেছে, কোনো পরিকল্পনা ভেঙে গেছে, কোনো সম্পর্ক খারাপ হয়ে গেছে। কিন্তু বন্ধুদের, ঠিক এই মুহূর্তটাই যেখানে ভোলেনাথের সবচেয়ে বড় কৃপা লুকিয়ে থাকে। কারণ যা কিছু এখন ভাঙছে মনে হবে আসলে সেটা একটা জায়গা তৈরি করছে, সেই বড় জিনিসটার জন্য যা তার জায়গা নেবে। তাই যখন এমন কোনো খবর আসবে, ডরাবেন না, কারণ এটাই আসল ইঙ্গিত যার দিকে শুরু থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছিল। এখন কথা বলা যাক সেই স্বপ্নের, যেখানে পানি, পুরনো বাড়ি বা কোনো পরিচিত মুখ দেখতে পাওয়া যেতে পারে। বন্ধুদের শাস্ত্র মতে এমন স্বপ্নগুলো গভীর ক্লিনিং এর একটা সংকেত। এর মানে হলো তোমার ভেতর থাকা অনেক পুরনো বোঝা, বহুদিনের ভয় এখন বিদায় নিচ্ছে। আর যেমনই এই ক্লিনিং শেষ হবে, তোমার মধ্যে একটা নতুন স্পষ্টতা আসবে। সেই স্পষ্টতা দিয়ে তুমি সেই সিদ্ধান্তগুলো নিতে পারবে যা মাসের পর মাস আটকে ছিল। তাই যদি এমন কোনো স্বপ্ন আসে, সেটা ভয় নিয়ে নয়, শান্তি নিয়ে গ্রহণ করো, কারণ এটা তোমার আসন্ন সুখের প্রস্তুতি। এখন কেরিয়ারের কথা শেষ করি। মনে আছে গত অংশে যা বলেছিলাম, যাতে কোনো পুরনো যোগাযোগ আবার সামনে আসবে আর সেই দরজা খুলবে। তাই বন্ধুরা, এখন তার পরের অংশটা শোনো। যখন সেই সুযোগ এসে যাবে, প্রথমে তাতে কোনো বড় লাভ দেখাবে না, বরং মনে হবে এটা শুধু একটা ছোট্ট পদক্ষেপ। কিন্তু এই ছোট্ট পদক্ষেপ আসলে একটা সিঁড়ির প্রথম ধাপ, যার ওপর চড়ে তুমি কয়েক মাসের মধ্যে এমন একটা জায়গায় পৌঁছবে যা তুমি কখনো কল্পনা করনি। তাই এই সুযোগকে ছোট করে কদাপি ছাড়বো না, এটাকে ধরে রাখো, কারণ এটা সেই পথ যা শনিদেব এত দীর্ঘ অপেক্ষার পর তোমার জন্য খুলেছেন। যদি তুমি এখানে পৌঁছাও, যদি তুমি এসে গেছো, তাহলে বুঝতে হবে তোমার মধ্যে এমন ধৈর্য আছে যা এই আশীর্বাদ পাওয়ার জন্য দরকার। তাই শেষ বার্তা কমেন্টে লিখে দাও, জয় শ্রীরাম, জয় হনুমান, আর নিচের লাইক বাটনটা চাপো। আর যদি এখনো সাবস্ক্রাইব নাই করো, কারণ এটাই সেই সমর্থন যা এই সব সিগন্যালগুলোকে আরো শক্ত করে। এবার টাকার ব্যাপারটা শেষ করি। মনে রেখো, যেই অ্যাট্রাকটিভ অফার আসতে পারে তাতে ঝটপট সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আসল সুযোগ হবে সেইটা যা কিছুক্ষণ পরে কোনো চাপ ছাড়াই নিজেই চলে আসবে। আর যখন আসবে, তোমার মন পরিপূর্ণ শান্তি আর বিশ্বাসে ভরে উঠবে। এটাই আসল আর নকল সুযোগের মধ্যে পার্থক্য। নকল সুযোগ সবসময় তাড়াহুড়োর চাপ দেয়, আর আসল সুযোগ সবসময় ধৈর্যের পরীক্ষা নেয়। আর আপনার রাশিওয়ালাদের জন্য এই আসল সুযোগ আগামী দিনে কড়া শুভ সূচনা দিতে যাচ্ছে। এখন সম্পর্কের সেই ব্যাপারটা শেষ করি যেটা আগের ভাগে অসম্পূর্ণ ছিল। মনে আছে বলা হয়েছিল যে অপর লোকটা কিছু বলতে চাচ্ছে কিন্তু ঝিঝখাচ্ছে। তো বন্ধু, ওই ঝিঝখাটা ভেঙে যাবে ঠিক সেই সন্ধ্যায়, আর যা বলা হবে তা তোমার মনকে হালকা করে দিবে। কারণ অনেক সময় আমরা যেই ভয় নিয়ে বসে থাকি তা আসলে ততটা বড় নয় যতটা আমরা ভাবি। আমরা মনে ঠিক করে ফেলি। তাই যখন সেই কথা